কোথায় আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট সোনারা? আজকে আর একটা খুব সুন্দর গল্প। গল্পটা পঞ্চতন্ত্রের গল্প, আর ওই নীতিমালা বই থেকে লিখেছেন রমেন ভট্টাচার্য। তাহলে মন দিয়ে শোনো, গল্পটা তোমাদের খুব ভালো লাগবে। একটা বনে, মানে একটা জঙ্গলের ভেতরে একটা কাক আর একটা হরিণ বাস করত। কাকটা গাছের ওপর থাকতো, হরিণটা গাছের নিচে থাকতো। তাদের দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব ছিল। ভোরবেলা হতেই খাবারের সন্ধানে কাক উড়ে যেত অন্য একটা গ্রামে, আর হরিণ বনের মধ্যে ঘুরে ঘুরে কচি ঘাস খেত। সন্ধ্যার আগে দুই বন্ধু ঘরে ফিরে আসতো, আর এসে বেশ খানিকক্ষণ তারা গল্প করত, তারপর ঘুমিয়ে পড়ত। একদিন হরিণ বলল, ভাই কাক, আজ আমাদের একটা নতুন বন্ধু এসেছে জানো? সে হলো একটা শেয়াল। আমাদের বনের বাইরে কত খবর জানে সে। কাক বলল, ভালোই হলো, দিনের বেলায় এখন আর আমাকে একা একা থাকতে হবে না। কিন্তু ভাই হরিণ, এই নতুন বন্ধুটিকে আমরা এখনো কিন্তু ভালো করে চিনি না, তাই একটু সাবধানে থেকো। তার সঙ্গে একটু দূরত্বে দূরত্বে থেকো। তার সঙ্গে কিন্তু খুব দূরে তুমি বেড়াতে যেও না। কাকের পরামর্শ হরিণের তেমন একটা পছন্দ হলো না। হরিণ এখন প্রতিদিন শেয়ালের সঙ্গে বনের বাইরে গ্রামের দিকে যায়। সেখানে চাষিদের জমির ফসলগুলো সে খেয়ে নেয়। শেয়াল জানে হরিণ একদিন চাষিদের হাতে ঠিক ধরা পড়বে। চাষিরা হরিণকে মেরে চামড়াটা নিয়ে নেবে আর মাংসটা ফেলে দেবে। শেয়ালের আশা সে সেই মাংসটা খেয়ে নেবে। একদিন বিকেলে কাক নিজের বাসায় ফিরে হরিণকে দেখতে পেল না। সে মনে মনে বলল, হরিণের কোনো বিপদ হয়নি তো? যাই একেবারে খুঁজে দেখে আসি। খুঁজতে 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 কাক অবশেষে হরিণকে দেখতে পেল। বন যেখানে শেষ হয়েছে সেখানে এক ফসলের একটা জমি ছিল। চাষিরা সেখানে চাষ করত। চাষিরা তাদের জালের মধ্যে হরিণটাকে ধরে ফেলেছে। কাককে দেখতে পেয়ে হরিণ কেঁদে ফেলল, ভাই কাক, শেয়ালের পরামর্শে এখানে এসে বড়ই বিপদে পড়েছি গো। কাক জিজ্ঞাসা করলো, তোমার নতুন বন্ধুটি কোথায়? হরিণ বলল, বন্ধু নয় গো, সে যে শত্রু। কচি ঘাসের লোভ দেখিয়ে আমাকে এখানে নিয়ে এসছে আর বিপদে ফেলেছে। সে আমার মাংস খাবার আশায় এখানে কোথাও একটা লুকিয়ে আছে। কাক বলল, দেখো ভাই, চিন্তা করো না, ওই দেখো লাঠি হাতে চাষিরা আসছে। আমি তোমাকে একটা বুদ্ধি দিই, তুমি মরার মতো পড়ে থাকো জালের মধ্যে, যাতে চাষিরা তোমাকে দেখে ভাবে তুমি মরে গেছো। আমি থাকবো ওই গাছটায় বসে, তোমায় মৃত মনে করে যখন চাষিরা জালটা নিয়ে চলে যাবে, সেই সময় আমি কা কা করে ডেকে উঠবো, তুমি ছুটে পালাবে। আর যতক্ষণ না ওরা জালটা খুলছে তুমি মরার মতো পড়ে থেকো। জালের মধ্যে একটা হরিণ মরে পড়ে আছে দেখে মরা হরিণকে চাষিরা আর নিল না। তখন তারা কি করলো, জালটাকে আস্তে করে খুলে ভাবলো হরিণটাকে এমনি ধরে নিয়ে যাবে, কারণ হরিণ তো মরে গেছে। জালটা খুলে নিয়েছে, আর এই বোকা বুদ্ধিটা চাষি করে ফেলেছে, আর হরিণ তখনও মরার মতো পড়ে রয়েছে। কাক কি করলো, সময় বুঝে কা কা করে ডেকে উঠলো, আর হরিণ তাড়াক করে ছুটে পালালো। কেমন লাগলো? দেখো, গল্পটা কিন্তু খুবই সুন্দর। কাক কিন্তু ওকে বলেছিল, তুই যাস নে, তুই কিন্তু শেয়ালের পেছনে যাস নে, শেয়ালকে কিন্তু আমরা চিনি না ভালো করে। তাহলে আসল বন্ধু ওর কাকই ছিল, কিন্তু তাকে ঠিক এসে বাঁচালো। আবার আর একটা খুব সুন্দর গল্প নিয়ে তোমাদের সঙ্গে খুব শিগগির দেখা হচ্ছে। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।